हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ ओम हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दस्मितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीतार सप्तम अध्याय विज्ञान योग श्लोक नम्बर 6। एतद्योनिनि भूतानि सर्वानित्युपधाराय अहं कृष्णस्य जगत प्रभव प्रलयस्तथा। অনুবাদ। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তাৎপর্য:
বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান সে সবই জড় চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। এমন নয় যে জড়র বিবর্তনের প্রক্রিয়ার কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড়জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড়দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলে এই দেহটির বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপর সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতেই রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি। সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা ও পরম আত্মা, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ। বৃহৎ ও ক্ষুদ্র উভয়ই আত্মারই কারণ, তাই তিনি সর্বকারণের মূল কারণ। এটি প্রতিপন্ন করে কঠোপনিষদে 2:13 শ্লোকে বলা হয়েছে, নিত্য নিত্যানং চেতনশ্চেতনানাং। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 7। মত্ত পরোত্তরং নারাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণাইব। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতেও তোপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সর্ববিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই তা প্রতিপন্ন করা হয়েছে। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সর্বশেষ পুরুষ তা জোর দিয়েই বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সর্বশেষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত আনন্দের উৎস। তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রী বিগ্রহ সৎ চিত্ত ও আনন্দময়।
এই সমস্ত প্রামাণিক তথ্যসমূহ থেকে নিঃসন্দেহে হওয়া যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ। নির্বিশেষবাদীরা অবশ্য শ্বেতাসত্তর উপনিষদে 3-10 শ্লোকে বলা হয়েছে প্রদত্ত এই বৈদিক ভাষ্যটির উল্লেখ করে তর্ক করো। তত যদুত্তরতরং তদরূপময়ময়ম জয়তোদ্য বিদুরমিত্রান্স্তে ভবস্তথৈতর দুঃখমে বিয়ন্তি। এই জড় জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং দেবতা, মানুষ ও পশুদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বেও এক অপাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। তাকে যিনি জানতে পারেন তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর তাকে জানতে না পারলে এই জড় জগতে থেকে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপং শব্দটির ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করে, কিন্তু এই অরূপং শব্দটির অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা উপরে ব্রহ্মসংহিতার উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদে অন্যান্য শ্লোকেও 3, 8, 9 শ্লোকে সেই কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে। বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যং পন্থা বিদ্যতে হয়নায় যস্মাৎ পরং নাপস্মৃতি কিঞ্চিদ যস্মান্নন্যং নো জায়স্তি কিঞ্চিত বৃক্ষৈব স্তব্ধ দিবি তিষ্ঠিতে কুস্তে নেদং পূর্ণ পুরুষেণ সর্বং। অর্থাৎ আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যিনি তাকেই জানেন তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়েই মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকে মহত্তর। তিনি একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরম বনকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার মূল সহ বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই পরম তত্ত্ব।
যিনি তার জড় চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরে হরে বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে।